দর্শক, কিছুক্ষণ পর খুলনায় সংবাদ সম্মেলনে কথা বলবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে আছেন সহকর্মী আশরাফুল ইসলাম নূর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, সংবাদ সম্মেলন কখন হবে? সব মিলিয়ে সেখানকার বিস্তারিত পরিস্থিতি আমাদেরকে জানান। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মুহূর্তে খুলনা সার্কিট হাউসে অবস্থান করছেন। আজ সন্ধ্যা 7টার দিকে তারা গোপালগঞ্জ থেকে খুলনায় প্রবেশ করেছেন সেনাবাহিনীর সহযোগিতায়। রাত 9টায় খুলনা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি এবং গোপালগঞ্জে কি ঘটেছিল সে ব্যাখ্যা দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে খুলনাতে তারা অবস্থান করে এই খুলনা সার্কিট হাউসে বিশ্রাম নিচ্ছেন এবং তারা কেউ আহত হননি। তাদের নিজেদের ভিতরে আলাপ আলোচনা করেই কিন্তু পরবর্তী কর্মসূচি নিয়ে 9:30টায় জাতির সামনে প্রেস ব্রিফিং করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু দেখাই, স্থানীয় নেতাকর্মীরা কিন্তু তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানাতে এখানেই উপস্থিত হয়েছেন এবং বিকালেই কিন্তু গোপালগঞ্জের সহিংস ঘটনার শুনে স্থানীয় নেতৃবৃন্দ খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ করে এখান থেকে র্যালি করে তাদেরকে গোপালগঞ্জ থেকে নিয়ে এসেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানেই নাহিদ ইসলাম, সার্জিস, ডাক্তার জারা, আক্তার সহ এখানে অবস্থান করছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে আজকে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনাতে অবস্থান করবেন এবং খুলনাতে অবস্থান করবেন সেই কারণে কিন্তু খুলনার স্থানীয় নেতাকর্মীরা খুলনা সার্কিট হাউসে এখন অবস্থান করছেন। খুলনার স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটা আজকে বিকালে আজকে 16তম দিন ছিল জুলাই পথযাত্রার যে তাদের কর্মসূচি ছিল, নির্ধারিত কর্মসূচি শেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার উদ্দেশ্যে মাদারীপুরে অবস্থান করে সেখানে গেলেই কিন্তু অতর্কিতভাবে হামলা করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমরা খুলনার সংগঠক SM আরিফুর রহমান মিঠুর কাছে জানতে চাইবো যে আপনাদের প্রতিক্রিয়া কি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে কি জানতে পেরেছেন? আমরা প্রথমেই তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। আমাদের নেতাদের পরে যখন আক্রমণ হয়, আমরা খুলনায় তাৎক্ষণিকভাবে আমরা খুলনার এনসিপির যে নেতাকর্মীরা রয়েছি আমরা শিববাড়ি মোড় ব্লকেট করে দিই এবং বিক্ষোভ সমাবেশ ওখানে করি। তারপরে আমরা আমাদের নেতাদেরকে আগিয়ে আনার জন্য আমরা যখন খবর পাই যে তারা আপনার গোপালগঞ্জ থেকে অবরুদ্ধ হয়েছেন, আমরা তখন গোপালগঞ্জের উদ্দেশ্যে খুলনা থেকে রওনা দিই। প্রতিমধ্যে আমরা শুনি ওনারা খুলনার দিকে ফিরে আসছেন। আমরা তখন এখান থেকে আমরা রূপসা ব্রিজে যাই। রূপসা ব্রিজে এখান থেকে আমরা নেতাকর্মীরা আমাদের প্রাণপ্রিয় নেতাদেরকে নিয়ে আমরা খুলনা সার্কিট হাউসে আসি। এখন এখানে আমাদের নেতারা বিশ্রাম নিচ্ছেন। আমরা 9:30টায় খুলনা প্রেস ক্লাবে ওনারা প্রেস কনফারেন্স করে জাতির উদ্দেশ্যে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাল্লাহ। শ্রীটা যেমনটি শুনছিলেন যে খুলনার নেতাকর্মীরা কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন এই ঘটনার কিভাবে প্রতিবাদ জানানো যায় সেই পন্থা কিন্তু খুলনা প্রেস ক্লাবে রাত 9:30টায় প্রেস কনফারেন্সের মাধ্যমেই ঘোষণা দিবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ স্নিগ্ধা।